কায়েম করো। নামাজ কায়েম করতে গেলে আগে আপনার কি করতে হবে বলেন? নামাজ পড়তে হবে, এরপর আপনি যে নামাজ আরেকজনের পড়ার কথা বলতে পারবেন। আপনি সপ্তাহে একদিনও নামাজ পড়তে যান না, জুমার দিনও যান না, আপনি যদি কাউকে নসিহত করেন, নামাজ আল্লাহ তাআলার প্রধান হুকুম, হ্যাঁ আল্লাহ তাআলার প্রধান হুকুম, নামাজ পড়লে তার চরিত্র ভালো হয়ে যায়, সকল প্রকার খারাপ কাজ থেকে তাকে ফিরায় রাখে, নামাজ মানুষের চরিত্র পাল্টায় দেয়, নামাজ দুনিয়ার সকল প্রকার অভাব অবনা চিন্তা মুক্ত করে দেয়, নামাজ জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি। এরা আপনি নসিহত করলেন, অথচ আপনি জুমার দিনও আসলেন না, ঈদের নামাজও খোঁজ নিলেন না, অক্তর নামাজ তো দূরের কথা। এগুলি তো মানুষ আনুষ্ঠানিক নামাজ নাকি? জুমার নামাজ, ঈদের নামাজ আনুষ্ঠানিক নামাজ না? আনুষ্ঠানিক নামাজ। মানুষ সারা সপ্তাহ সব কাজ ফেলে দিয়ে জুমার নামাজে ছুটে আসে, সারা বছরে মাত্র 2টা ঈদের নামাজ আসে, ঈদের নামাজ ওয়াজিব, ফরজ না, কিন্তু তারপরে ঈদের নামাজ পড়তে ছুটে আসে, সে নামাজেও যখন মানুষ আসে না, ওই ব্যক্তিকে সমাজের মানুষ ঘৃণা করে কিনা বলেন? ওই ব্যক্তি যদি আপনাকে নসিহত করে যে নামাজের এরকম ফজিলত বলে, তাহলে ওই ব্যক্তিকে আপনি মারবেন না ওই ব্যক্তিকে ভালোবাসবেন বলেন? ওই ব্যক্তির কথা শুনবেন? হ্যাঁ, মারাই লাগবে। সুতরাং নামাজ যদি আপনি না পড়ে আর একজনকে নসিহত করেন, তাহলে সেই নসিহত কেউ মানবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। নামাজ কায়েমটা আমি কায়েম কি সেটা আমি কিন্তু আপনাদের গত জুমায় বুঝাইছিলাম, মনে আছে? লুঙ্গি পরা কায়েম। লুঙ্গি পরাটা কি? সমাজে কায়েম আছে। উলঙ্গ ব্যক্তির কোনো মূল্য নাই। যেই ব্যক্তি উলঙ্গ সেই ব্যক্তিকে আমরা মনে করি এই ব্যক্তির মাথার স্ক্রু একটা টাইট নাই, সবগুলি ঢিলা হয়ে গেছে, অর্থাৎ ম্যাট হয়ে গেছে, তার কোনো কথার কোনো কাজের মূল্য নাই। সুতরাং তার সমাজে কোনো মূল্যহীন একটা মানুষ, যেমন কাপড় না পরলে মূল্যহীন মানুষ হয়ে যায়, সমাজে তার কোনো মূল্য থাকে না। যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি ইসলামে তার কোনো মূল্য নাই। ইসলামের মধ্যে, ইসলামে সে পরিপূর্ণ, ইসলামের মধ্যে সে ঢুকতে পারে না। সুতরাং সে ইসলামের বাহিরে চলে গেল। যেমন কাপড় না পড়লে মানুষের ই থাকে না, সেন্স থাকে না, মানুষ থাকে না, পাগল হয়ে যায়, তেমনি যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কি হয়ে যায়? ইসলাম থেকে বের হয়ে যায়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম 3টা কাজ করার জন্য আদেশ করেছেন। সন্তান আর স্ত্রীকে রেখে গেলেন 3টা কাজের জন্য। কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে যাতে করে আমার এই সন্তান, আমার এই পরিবার, বংশ, এরা যারা আছে এরা যেন নামাজ কায়েম করতে পারে। 2 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ পড়াটা সহজ, নামাজের মতো ইবাদত করাটা সহজ। কি বলেন, ঠিক না? নামাজ আপনি ওয়াক্ত হইল পড়লেন, আপনাকে সবাই জায়গা করে দিবে। আপনি বাসে চলতেছেন, আপনি যেখানে যান না কেন, আপনি যদি বলেন ভাই আজান হয়ে গেছে আমি নামাজ পড়বো, আমাকে এখানে দাঁড়ায় দাও, দাঁড়ায় দিতে আমার দেশ অন্তত মুসলমানের দেশ দাঁড়ায় দিতে বাধ্য, আপনাকে নামায় দিতে বাধ্য। কারণ সবাই সম্মান করবে আপনার জন্য, নামাজের জন্য আপনাকে সময় দিবে যে ব্যক্তি নামাজ পড়তেছে। এরপরে যে 2টি কথা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই 2টাই হচ্ছে সব থেকে বেশি কঠিন কাজ। এই 2টা কি কঠিন কাজ? সব থেকে, এর থেকে কঠিন কাজ আর নাই। যখনই এই 2টি কাজ করবেন তখন আপনার উপর বাধা আসবে। কি আসবে? বাধা আসবে অবশ্যই। কারণ নামাজ আপনি অমুসলিমের দেশেও থেকে আপনি নামাজ পড়তে পারেন, ইহুদি খ্রিস্টানদের দেশেও থেকে আপনি নামাজ পড়তে পারবেন। পারবেন কিনা বলেন? পারবেন। কিন্তু এই সব দেশে সমাজের মধ্যে যখন কুসংস্কার, মানুষের খারাপই বেশি হয়ে যায়, তখন যখন আপনি সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ যখনই করবেন, তখন গোটা সমাজের মানুষটা আপনার বিপক্ষে চলে যাবে। কে চলে যাবে? গোটা সমাজের মানুষটা আপনার বিপক্ষে চলে যাবে। সত্যর পক্ষে মাত্র কয়েকজন মানুষ পাওয়া যাবে। কিন্তু আমরা আমাদের সমাজে যখন গোটা সমাজটা যখন কুসংস্কারে ছেয়ে গেছে,
যখন আমরা সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি, তখন আমরা যারা কাঙ্ক্ষিত মানের ভালোবাসার মানুষ যারা থাকে, তারা এসে কাদের কাছে এসে পরামর্শ দেয়, একান্ত নিয়ে ডেকে পরামর্শ দেয়। সমাজের সব মানুষ একদিকে, আপনি কেন বাধা দিতে যাচ্ছেন? কি বলেন, বলে কিনা? হ্যাঁ, চুপ থাকেন, এখন সমাজটা পরিবর্তন হোক, যখন সময় আসবে তখন কথাগুলি বলেন। কত সুন্দর আপনাকে জ্ঞান দিচ্ছে, হ্যাঁ, কত সুন্দর জ্ঞান দিচ্ছে আপনার একান্ত আপন মানুষ। এই মানুষগুলি একান্ত আপন মানুষ নয়, এইগুলি হচ্ছে আপনার দুশ্মন। এইগুলি কি আপনার দুশ্মন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, সমাজের মানুষ সবাই তাকে ভালোবাসতো, সবাই তাকে আদর করত, স্নেহ করত, আল আমিন বলে ডাকতো। যখনই তিনি বললেন সৎ কাজের আদেশ করলো, অসৎ কাজের নিষেধ করলো, গোটা সমাজের মানুষ তার বিপক্ষে চলে গেল। তাকে অনেক মানুষ অনেক ধরনের পরামর্শ দিলেন, ভালো কথা বললেন, যে গোটা সমাজের মানুষ একদিকে, তুমি কেন উল্টো ঠেলতেছো? তোমার দরকার নাই উল্টো ঠেলা, তুমি আল আমিন আছো, আল আমিন থাকো। নবীজি কি জবাব দিলেন? কি জবাব দিলেন? ও আমার গোটা সমাজের মানুষ, নেতৃত্ব যারা দিচ্ছ, তোমরা আমাকে ভালোবেসে, এত ভালোবাসো, ভালোবেসে যদি তোমরা আমাকে উপহার স্বরূপ এক হাতে আসমানের সূর্য আর এক হাতে আসমানের চাঁদ যদি আমার এনে দাও উপহার স্বরূপ, এর বিনিময় তোমরা যদি আমাকে বলো একটা মুহূর্তের জন্য সৎ কাজের আদেশ করবা না, অসৎ কাজের নিষেধ করবা না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সেটা মেনে নিতে পারবো না। সুবহানাল্লাহ। একটা মুহূর্তের জন্য, কি বলছি, এটা কি সম্ভব বলেন? আসমানের সূর্য আনা আর চন্দ্র আনা সম্ভব? গোটা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব? কখনো না। ইব্রাহিম আলাইহিস সালাম তদ্রূপ গোটা সমাজের মানুষ সব তার বিপক্ষে চলে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য এই সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজের নিষেধ করা বিরত থাকেন নাই। সুবহানাল্লাহ। এটাই শিক্ষা দিয়েছেন আমাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমি আমার সন্তান আদি রেখে গেলাম এই তিনটা কাজ করার জন্য। কয়টা কাজ? তিনটা কাজ। যখন আমার এই সন্তান আদিরা এখানে এই তিনটা কাজ করবে আল্লাহ, চতুর্থ কাজ হচ্ছে তোমার। চতুর্থ দায়িত্ব কারে দিল বলেন? কি হলো? চতুর্থ দায়িত্ব আল্লাহ আমার সন্তানাদিদের দায়িত্ব তিনটা। কয়টা? চতুর্থ দায়িত্ব তোমার। চতুর্থ নাম্বার দায়িত্ব কার? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আল্লাহকে বুঝাইয়া দিচ্ছেন, আল্লাহ তার কাছে আবদার করতেছেন, বুঝাইয়া দিচ্ছেন, আবদার করতেছেন যে আল্লাহ চতুর্থ দায়িত্ব হচ্ছে যখন তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, সর্বপ্রথম হচ্ছে তোমার গোলামি করবে। সর্বপ্রথম কি? তোমার গোলামি করবে, এরপরে তোমার হুকুমগুলি পালন করবে।